অনেক দিন আগে এক ছোট্ট গ্রামের পাশে একটি ভাঙা কুঁড়ে ঘরে এক গরিব ব্রাহ্মণ থাকতেন। গ্রামের সবাই তাকে দীনু ব্রাহ্মণ বলে ডাকত। তিনি খুব সৎ মানুষ ছিলেন, কিন্তু এতটাই গরিব ছিলেন যে অনেক দিন ঠিকমতো খাবারও জুটত না। ওই যে দীনু ব্রাহ্মণ। প্রতিদিন সকালে তিনি পুরনো একটা কাপড় পরে গ্রামে বের হতেন ভিক্ষা করতে। কেউ এক মুঠো চাল দিত, কেউ একটু ডাল, আবার কেউ কিছুই দিত না। তবুও দীনু ব্রাহ্মণ কখনো কারো উপর রাগ করতেন না। তিনি শুধু আকাশের দিকে তাকিয়ে বলতেন, ভগবান, একদিন নিশ্চয়ই আমার ভালো সময় আসবে। একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরেও তিনি প্রায় কিছুই পেলেন না। ক্লান্ত শরীরে গ্রামের শেষ প্রান্তে পৌঁছে তিনি ভাবলেন, আজ কি না খেয়েই থাকতে হবে? ঠিক তখনই এক দয়ালু গৃহবধূ তাকে ডাকলেন। ব্রাহ্মণ দেবতা, একটু দাঁড়ান। মহিলা ঘর থেকে একটি বড় মাটির হাঁড়ি এনে বললেন, এটা নিয়ে যান, এতে অনেক আটা আছে। মা, আপনি আজ আমাকে বাঁচিয়ে দিলেন। তিনি হাঁড়িটা খুব যত্ন করে মাথায় নিয়ে নিজের কুঁড়ে ঘরে ফিরলেন। সেদিন রাতে তার ঘরে কোনো তরকারি ছিল না, তবুও তিনি খুব খুশি ছিলেন। তিনি হাঁড়িটা মাথার পাশে রেখে শুয়ে পড়লেন। বাইরে তখন ঠান্ডা বাতাস বইছে, আকাশে পূর্ণিমার চাঁদ। কুঁড়ে ঘরের ছোট্ট জানালা দিয়ে চাঁদের আলো ভেতরে পড়ছে। দীনু ব্রাহ্মণ হাঁড়িটার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলেন, এই আটা আমি এখনই খাবো না, কাল বাজারে বিক্রি করব। ভাবতে ভাবতে তার মুখে হাসি ফুটে উঠল। আটা বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে কয়েকটা মুরগি কিনবো। মুরগিগুলো ডিম দেবে, সেই ডিম থেকে আরো অনেক মুরগি হবে। মুরগিগুলো বড় হবেই, আমি সেগুলো বিক্রি করে ছাগল কিনবই। তারপর আমার অনেক ছাগল হবেই। এবার তিনি আরো উত্তেজিত হয়ে উঠলেন। ছাগল থেকে অনেক বাচ্চা হবে, তারপর আমি গরু কিনবো, গরু থেকে দুধ বিক্রি করব। তারপর একদিন আমি গ্রামের সবচেয়ে ধনী মানুষ হয়ে যাব। তিনি কল্পনা করতে লাগলেন, বড় বাড়ি, অনেক চাকর, গরু ছাগলে ভরা খামার, সোনার গয়না। গ্রামের মানুষ সবাই তাকে সম্মান করছে। স্বপ্নের জগতে তিনি যেন সত্যিই বড় লোক হয়ে গেলেন। দেখো, দীনু ব্রাহ্মণ এখন গ্রামের সবচেয়ে ধনী মানুষ। তিনি আবার ভাবলেন, তখন আমি এক সুন্দরী মেয়েকে বিয়ে করব। আমাদের একটা ছেলে হবে, কিন্তু যদি ছেলে খুব দুষ্টুমি করে। এই দুষ্টু ছেলে, শান্ত হয়ে বসো। লাঠিটা গিয়ে সোজা আঘাত করল আটার হাঁড়িতে। মাটির হাঁড়ি ভেঙে চুরমার হয়ে গেল। সাদা আটা চারদিকে ছড়িয়ে পড়ল, পুরো মেঝে আটায় ভরে গেল। হঠাৎ শব্দে দীনু ব্রাহ্মণের ঘুম ভেঙে গেল। তিনি অবাক হয়ে চারদিকে তাকালেন। আরেই আমার প্রাসাদ, গরু, ছাগল সব কোথায় গেল? দীনু ব্রাহ্মণ মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, হায়, আমি শুধু স্বপ্ন দেখতেই ব্যস্ত ছিলাম, কাজ করার আগেই সব হারালাম। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, অতিরিক্ত স্বপ্ন আর লোভ মানুষকে বাস্তব থেকে দূরে সরিয়ে দেয়। শুধু ভাবলেই সফলতা আসে না, তার জন্য কাজও করতে হয়।